সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমরা আমাদের ক্যামেরার সামনে বসে আছে শাহনাজকে নিয়ে আমরা ইতিপূর্বে দুটি প্রতিবেদন প্রচার করেছি। একটি প্রতিবেদনে সে বলেছে তার হাজবেন্ডের সঙ্গে তার অন্তরঙ্গ কিছু ছবি আছে, সেই ছবিটি তার হাজব্যান্ড সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে এবং তাকে হেনস্থ করার অভিযোগ দিয়েছে বা তার বদনাম করার চেষ্টায় আছে। তো সেই কথাগুলো আজ আমরা তুলে ধরার চেষ্টা করব। তার হাজব্যান্ডের সঙ্গে মূলত ঘটনাটা কি হয়েছে আমরা সেই কথাগুলো একটু শোনার চেষ্টা করব। আপু, আসসালামু আলাইকুম। একটু জোরে কথা বলবেন। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, তো আপু, আপনি আমাদের একটা ভিডিওতে বলেছেন আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার অন্তরঙ্গ কিছু ছবি আছে, সেই ছবিগুলো আপনার হাজবেন্ড সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার হুমকি দিয়েছে আপনাকে। তো সেই ছবিগুলো কি আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার দুজনে একসঙ্গে তোলা, না আপনার সিঙ্গেল ছবি? সিঙ্গেল ভাবে, একসাথে তোলা না। সিঙ্গেল ভাবে তুলেছেন। আচ্ছা, এটা কি কোথাও ঘুরতে গিয়ে নাকি না আপনার রুমের ভিতরে? আমার রুমের ভিতরে আছে। আপনার রুমের ভিতরেই ছবিগুলো তুলেছে? এই যে ছবি, এটা তো আপনার হাজবেন্ডের ছবি। আপনি বলেছেন আপনার ছবি তুলেছে, আপনার ছবি, অন্তরঙ্গ ছবি। এটা আমার হাজবেন্ডের কাছে। আপনার সেগুলো আপনার হাজবেন্ডের কাছে? জি। মানে সেই ছবিগুলো কিভাবে তুলেছে? আপনার রুমের ভিতরে তুলেছে না রুমের ভিতরে তুলেছে। আরে রুমের ভিতরে তুলেছে? মানে শতানি করে অনেক কিছু বলতে পারে স্বামী স্ত্রী, তাই না? আমার বলতেছে যে একটা মস্করি করে শতানি করে বলতেছে আমার এই ছবিগুলো মানে এরকম বলতেছে। তা আমি কি করছি আবার মানে ইয়ে করছে মানে দেখা ইয়ে করছে পরে আমার আবার মানে হের রুমের ভিতরে আবার ছবিগুলো তুলছে। রুমের ভিতরে ছবিগুলো তুলছে। রুমের ভিতরে ছবিগুলো তুলেছে। আচ্ছা, যখন আমার মন ভিতরে তো হারামিন যখন ছবিগুলো তুলেছে তখন কি ছবিগুলো তোলার আগে আপনাকে কি বলেছে সে? আমার বলতেছে ছবি তোলার আগে বলতেছে আমার এগুলা ছবি এগুলা লাগবে। আরে আমার মানে বলতেছে ছবি লাগবে। আমি কি জন্য লাগবে? এমনি লাগবে আমার ছবিগুলো। আমার এই কথা বলে আমার ছবিগুলো উঠেছে। আরে আমার মনে তো সরল, আমি তো বুঝতে পারি না সে আমার এরকম করবে। আচ্ছা, আপনি তার স্ত্রী না? জি। তখন তো আপনি তার স্ত্রী ছিলেন। স্ত্রীর অন্তরঙ্গ ছবি মানে কি ধরনের অন্তরঙ্গ একটু বলতে পারবেন আপনি আমাদেরকে? মানে কি ধরনের অন্তরঙ্গ ছবি সে তুলেছে বা এখন আপনাকে সে হুমকি দিচ্ছে? আমাকে তো মানে এভাবে তো মানে ধরনের কথা বলি আমরা ছবি আমি তো জানি না, সরসদা মানুষ তো এই কারণে ছবিগুলো মানে একান্ত পার্সোনাল যে ছবিগুলো এরকম কোন ছবি তুলেছে এটি তো পার্সোনাল ছবি মানে অনেক পার্সোনাল। হ্যাঁ হ্যাঁ, মানে একান্ত ধরেন সেটা স্বামী স্ত্রী, দুই স্ত্রীর ছবি স্বামী দেখতে পারবে বা স্বামীরটা আপনার ছবি দেখতে পারবে, এরকম কিছু ছবি তুলেছে এরকম তুলছে। আচ্ছা আচ্ছা, এখন সেই ছবিগুলো দিয়ে কি আপনাকে হুমকি দিচ্ছে? না। আপনি কথাটা ক্লিয়ার বোঝেননি? না, আমি বুঝতে পারি। আচ্ছা, আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। বিষয়টা হচ্ছে অন্তরঙ্গ ছবি, আপনার যে ছবিগুলো আপনার হাজবেন্ড তুলেছে সেই ছবিগুলো দিয়েই তো আপনাকে হুমকি দিচ্ছে, সে সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলো পোস্ট করবে। হ্যাঁ হ্যাঁ, আমার ধমকি দিচ্ছে। আচ্ছা, তো একজন স্ত্রী বলতেছে যে আমি ওরে মানে অনেক কিছু যদি করি মানে মামলা টামলা বলি তাহলে হে বলতেছে আমার ছবিগুলো অনেক কিছু করবে। আরে অনেক বিশ্বমঙ্গল ছাড়ে দিবে, কথা বলছে। আরে আচ্ছা, ছাড়লে কি হবে আপনার? মানে আপনার বদনাম হবে, এটাই তো নাকি? হ্যাঁ, এটাই তো। আচ্ছা, তো আপনার ছবিগুলো যখন তুলেছে তখন কি আপনার পুরা পুরা চেহারা আসছে না খালি বডি আসছে, কোনটা? মানে বডি আসছে আবার পুরো স্যাডও মানে দলি মানে উঠেছে। আরে অনেকগুলো ছবি তুলেছে। হ্যাঁ, মানে পুরো ছবি আপনার ফেস দেখায়ও ছবি তুলেছে এবং বডিও দেখাই ছবি উঠেছে আর এমনি মানে দেখান না ছাড়া এমনি ছবি উঠেছে। আচ্ছা, তো আপনার হাজবেন্ডের বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশনে গিয়েছেন আপনাকে যখন হুমকি দিয়েছে? না। কোনো অ্যাকশনে যাননি? না। কোনো অ্যাকশনে যাওয়ার চিন্তা ভাবনা আছে আপনার? না। আছে। আছে? কি ধরনের অ্যাকশনে যাবেন আপনি আপনার হাজবেন্ডের বিরুদ্ধে? সে যে আপনাকে এই ধরনের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত, আপনি কি কোনো আইনগত ব্যবস্থা নেবেন? হ্যাঁ, আইতে ব্যবস্থা মানে আইনগত বা যেখানে মামলা করলে সে এই ধরনের হুমকি দেয়, এই জন্য আপনি আইনগত ব্যবস্থা নিতে চাচ্ছেন? জি। তার সাথে কি আপনার সংসারটা কি কন্টিনিউ করতে চাচ্ছেন? না, আমার তো এখনো আমার তো কথা আমার ভালো লাগতেছে না, আমি ওর সাথে সংসার করবো না।
কেন ভালো লাগতেছে না? এখন কি আপনি কি অন্য কোনো ছেলেকে পছন্দ করেন? মানে আপনি অন্য কোনো ছেলেকে পছন্দ করেন নাকি না। আবার? আচ্ছা, তো এই যে আপনাদের কাছ থেকে সে 1.5 লাখ টাকা নিয়ে গেছে, এই যে আপনারা আমাদেরকে একটা স্ট্যাম্প দেখিয়েছেন, এই টাকাগুলো কি আপনারা পাবেন তার কাছ থেকে? না। মানে 1.5 লাখ টাকা পাবেন না তার কাছ জি। থেকে? তো আপনি একবার বলেন না, একবার বলেন জি। আসলে আপনি কি আমাদের কথা বুঝতে পারছেন না ভয় পাচ্ছেন? মানে আপনি তো একটা স্ট্যাম্প দেখিয়েছেন, আপনার কাছ থেকে 1.5 লক্ষ টাকা নিয়ে গেছে। জি। তো একবার বলেন না, একবার বলেন হ, তাহলে এটা তো একটা মানুষ কি বুঝবে আপনাদেরকে? আপনি তো আপনার হাজবেন্ডের কাছে 1.5 লক্ষ টাকা পাবেন, পাবো। পাবেন, সেই টাকাগুলো দিবে আপনাকে? বলতেছে টাকা দিবে না, এই কথা বলতেছে। বলতেছে টাকা দিবে না। না। আচ্ছা, তো ঠিক আছে বোন, আমরা মেনে নিলাম সে টাকা দিবে না। তো আপনার কাছে তো ডকুমেন্ট আছে, স্ট্যাম্পে সই দিয়ে টাকাটা নিয়েছে। আছে। তো আপনি আমাদেরকে একটা অফ দ্য রেকর্ডে বলেছেন আপনি তার কাছ থেকে ডিভোর্স চান, আপনি তার সংসার আর করবেন না। জি। আসলে কি আপনি তার কাছ থেকে ডিভোর্স চান, না সে যদি আবার স্বাভাবিক হয়ে আপনার জীবনে ফিরে আসে তাহলে কি তার সংসার করবেন? না, সংসার করবো। তার সংসার করবেন না? কেন করবেন না? কেন, সে কি বিয়ে করছে? এ বিয়ে করছে। আমার একটা ওই যে যেখানে কাজ করে না, আপনি এ ছেলে বলতেছে, মানে আমার বলতেছে যে একটা কান্নাকান্তি শুনতেছি, মানে কোন মিশাতে ভাবি আমরা কি বিয়ে করছে? আমি কি হ্যাঁ আমাকে বিয়ে করছে। আপনি কি পাশা কাছে আছে? আমি বলতেছি না, আমার কোনো পাশা কাছে নাই। বলতেছে ভাইয়া তো কার সাথে কথা বলে আমরা রাখি, মানে এই কথা বলতেছে রে। তো আমি বলতেছি আমি তো জানি না কার সাথে কথা বলে। বলতেছে ইয়ে করছে, কান্নাকান্দিতে আমি শুনতেছি এই মেয়ে 24টা ঘন্টা মেয়ের সাথে কথা বলে। আবার একটা বিদেশি মেয়ে আসছে না, ওই মেয়ের সাথে কথা বলে। আমি 8টা মেয়ে সরাইছি। কয়টা মেয়ের সাথে কথা বলো আপনি জানেন? অনেকগুলো মেয়ের সাথে মানে কথাবার্তা বলে আরে। তো আমি বলতেছি 8টা মেয়ে সরাইছি আরে, ওই তো আমরা কথা বলি, আমি 8টা মেয়ে সরাইছি আরে। 8টা মেয়ে আপনি সরিয়েছেন? আমি সরাইছি আরে। আচ্ছা, আপনার ভালোবাসা দিয়ে কি আপনার স্বামীকে ধরে রাখতে পারেননি? আপনার ভিতরে কিসের অভাব ছিল সে অন্য মেয়েদের কাছে যায়? আমাকে ভালোবাসা আমি কিভাবে রাখবো? আমি কিভাবে ভালোবাসা রাখবো? হে তো আমার কথা শুনতেছে না। হে তো অনেক তো ভালো আছিল, কিন্তু হের মা বাবার কথা শুনি আজ আমার মানে কইতেছে আমার শাড়ি দিবে, আমার সংসার করবে না, এই সেই বকছে কামড়ে। ওই অন্য মেয়েদের কাছে যা আছে তারা তাকে নিয়ে যেতে পারে, আপনি আপনার স্বামীকে সেভাবে রেখে ধরে ম্যানেজ করতে পারেন না? আমি তো পারতেছি না, এত মানে ভালো না। আপনার কি ভালোবাসার কোনো কমতি ছিল? না। তাহলে আপনার ভালোবাসা দিয়ে আপনার স্বামীকে ধরে রাখতে পারেননি আপনি? না, আমি পারি না তো। তাহলে আপনার ভালোবাসার কমতি ছিল, ভালোবাসার অভাব ছিল। ভালোবাসা অভাব কেন? মানে ওই মেয়ের সাথে আবার সম্পর্ক করে, এই কারণে আমার সাথে মানে ভালোবাসা, এই কারণে আমার সাথে ভালোবাসা দেয়নি। মানে অন্য মেয়েদের সাথে সম্পর্ক অন্য হওয়ার মেয়ের সাথে কারণে সম্পর্ক, আপনিও তার প্রতি আস্তে আস্তে আপনার চলে হ্যাঁ আসছে। হ্যাঁ, মানে আমার থেকে আস্তে আস্তে মানে সরে যাইতে আছে। বলতেছে আমার রাখবে না, আমার তালুক ফাটাই দিবে, মানে অনেক ধরনের কথা। ছেলেটা অনেক ভালো ছিল, কিন্তু হের মা বাবা আজকে এরকম ধরে মানে আমার সংসারটা মানে ভাঙা শুরু হয়ে গেছে। মা বাবা ওই কথা বলি ওই কথা বলি, বলতেছি দেশের একটা মেয়ে পাইছে তো, বলতেছে কি টাকা পাইবে পথ পাইবে আমার সারি দেওয়ার জন্য। আচ্ছা, এখন আপনি কি আপনার জামাইকে ডিভোর্স দিবেন? হ্যাঁ, আমি ডিভোর্স দেবো। ডিভোর্স দিবেন। তো ধরেন ডিভোর্স দেওয়ার পরে যদি আমাদের এই ভিডিও দেখে কোনো ছেলে যদি আপনাকে ভালো লাগে, হ্যাঁ, তখন আপনি কি ডিসিশন নেবেন? ভালো লাগতে পারে, ধরেন আমাদের এই ভিডিও দেখার পরে কোনো ছেলে আপনাকে পছন্দ করলো, তখন কি আপনি বিয়ে করবেন বা কিভাবে কি একটু করবো? করবেন? সেটা কি বুঝে শুনে নাকি আবারও ওইভাবে ধোকা খেয়ে? না, আমি তো এখনো বুঝে বলতেছি কথাটা। মানে এখন সে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? সে আপনার বাড়িতে আসবে, দেখবে, নাকি কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগের কোনো ব্যবস্থা আছে আপনার সঙ্গে? না। আচ্ছা, নাই। তো বোন ঠিক আছে, আমরা এখানে আবার আসবো, একটু পিছে চলে যাই আমরা। আপনি আমাদের পূর্বের একটি ভিডিওতে বলেছেন আপনার দেবর এবং আপনার ভাসুর আপনাকে অনৈতিক প্রস্তাব দিত। সেটি কি শারীরিক মেলামেশার অনৈতিক প্রস্তাব দিত, না অন্য কোনো প্রস্তাব দিত? অন্য হিসেবে প্রস্তাব দিত। অন্য হিসাবে প্রস্তাব দিত, কি শারীরিক মেলামেশার? জি। আচ্ছা আচ্ছা, তো দেবর এবং ভাসুর আপনাকে শারীরিক মেলামেশার প্রস্তাব দিত। তো আপনি এই কথাগুলো আপনার হাজবেন্ডকে জানিয়েছেন কখনো, বা আপনার শাশুড়িকে জানিয়েছেন? আমার হাজবেন্ড তো সামনে আসলো, ঠিক আছে, থাকা থেকে মানে হয়ে, কিন্তু আমার কথা মানে করতো না। মা বাবা যেমন করতো, ভাই ভাই তো যেমন বলতো এমনি শুনতো।
তার মানে আপনার হাজবেন্ড আপনার মানে আমার হাজবেন্ডের সামনে আসছিল আরে আপনার- সামনে থেকে আমার দেওয়া ওরে বাসুরে আমার জালে শাশুড়ি অনেক কথাবার্তা বলতো, বলার থেকে তারপরে মানে হে কোনো আমার কোনো গুরুত্ব দেয় না, আমার কথা শুনতে পারে না, মানে হে ভাই যেমন কই এমনি শুনবে, আর মা বাবা যেমন কই এমনি শুনবে, মানে আমার কথা কোনো গুরুত্ব দেয় না আমার কথা। মানে আপনার স্বামী আপনার দেবরের হাতে আপনাকে তুলে দেয় বা আপনার ভাসুরের হাতে আপনাকে তুলে দেয়, জি বিষয়টা এটা। জি। তো আপনি এই বিষয়গুলো খুলে যদি আর আপনি আমি ঢাকা পরে মানে এসছি পরে আমি মানে প্রায় ঢাকা গেছিলাম, যা থেকে পর আমার মানে আমার ভাবে পরে আমার আনতে গেছে রে, তো আনতে গেছে পরে আমার বলতেছে আমি স্বামীর মন পাইছি, আমি এই কারণে যাইনি। তা আমি আবার বলছি মা বাবা বলছি যে আমি যাব না, আমি কয়েক মাস থাকি, আমরা জামাই তো আমার বলছে থাকার জন্য আমি থাকি, পরে আমরা আসি আমি নিজে। তো পরে আমার বাবা আমার লাই আসতে পরে অনেক হেরা অনেক গেমজাম করছে, আমরা দিবে না রে, পরে আমার দিবে না। পরে আমার শাশুড়ি মানে অনেক মানে আমার বাবারে মানে তাল হয়েছে আমার বাবার কি মারবে, পরে আমি অনেক বলতেছি যে আমার বাবারা কেন মারবে, আমার বাবা কি দোষ করছে না। পরে এই কারণ পর আমার বাবা কিচ্ছে মানে অনেক রাগারাগ করি আমার বাবা মানে চলে গেছে বাসায়। তো আমার মা আবার আমার লাগে গেছে রে, যাওয়ার থেকে মানে 2 দিন না 3 দিন ভালো ছিল, 2 দিন মানে ভালো ছিল। আমার শাশুড়ি অনেক 3 দিন পর আমার লগে অনেক আমার মার সাথে অনেক গেমদাম করছে, গেমদাম করার পরে থেকে আমার মা কি জানি একটা কথা বলতেছে আমার শাশুড়ি বলতেছে তোর শাশুড়ি ভাত খায়নি, তো আমার শান্তামাই বলতেছে না খাইলে চোতা খাই মুখে, মানে আমার মাইকে বলতেছে এটা বল থেকে আমি জবাব দিছি, জবাব থেকে আমার মাইকে তুমি আমার মায়ের কেন ওই কথাটা বলছো। আচ্ছা, তো বোন আমরা পূর্বে চলে যাব। আপনি ভিডিওতে বলেছেন কোনো ভিডিও দেখার পরে কোনো ব্যক্তি যদি আপনাকে পছন্দ করে বা আপনাকে যদি বিয়ের প্রস্তাব দেয়, তাহলে কি আপনি সেকেন্ড টাইম কারোর সঙ্গে বিয়ের পিড়িতে বসতে চান বা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চান? হ্যাঁ বসবেন? বসবো। তাহলে আপনাকে বিয়ে কিভাবে করবে? আপনার সঙ্গে কোনো যোগাযোগের ব্যবস্থা আছে কিনা? না আমার সাথে যোগাযোগ না, বলতেছে আমাকে যদি কাউকে ভালো লাগে তোরা যোগাযোগ করে আসতে পারে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে আপু, ভালো থাকবেন আপনি। দর্শক, আপনারা যারা শুনলেন এই বোনটির জীবনের গল্প, এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে। দর্শক যেখানে থাকুন ভালো থাকুন, ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।